কালকে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরেছি সন্ধ্যার দিকে। ছাদে আর উঠিনি, আজ ভোরবেলায় উঠেছি। উঠে অনেক হারভেস্টিং করেছি, অনেক সবজি হয়েছিল গাছে, সেই সবগুলো হারভেস্ট করে তারপর রান্নাঘর অব্দি এসছি আজকে দুপুরবেলা। বাগানটা আমার কি অবস্থায় আছে বর্তমানে, দীর্ঘ 8 দিন পর আজ বাগানে এসছি। এখন বাজে সকাল 9টা। প্রচণ্ড রোদ, আজকে 3 দিন যাবৎ এত রোদ, গ্রামে তো টিকাই যাচ্ছিল না। এই রোদ মাথায় নিয়ে বেরিয়ে ঢাকা অব্দি এসছি, কালকে অনেক কষ্ট হয়েছে। আজকে সকাল থেকেও প্রচণ্ড রোদ, প্রচণ্ড, মানে এত তাপ রোদের, রোদের তাপে কচি পাতাগুলো পুড়ে যাচ্ছে। এমন অবস্থা, কিছু করার নাই। 2 বেলা করে পানি দিয়ে গাছ ধুয়ে দেওয়া হচ্ছে, আজকেও আমি তাই করব। চলেন দেখি আমার বাগান থেকে এতদিন পর কি কি আমি হারভেস্ট করতে চলেছি এবং কি কি হারভেস্ট করব এই মুহূর্তে। কারণ ঢেঁড়স মাঝখানে 2 দিন তোলা হয়েছিল, যারা গাছে পানি দিয়েছে, বাসায় যারা রেখে গিয়েছিলাম যাদেরকে, আমার মাকে দেখাশোনা করার জন্য, তারাই 1 দিন 2 দিন তুলেছে ঢেঁড়স। এই তো আমি আজ এসে তুললাম, প্রচুর ঢেঁড়স হয়েছে। ঢেঁড়স গাছের পাতাগুলো, মানে উপর দিকে যেগুলো কচি পাতা আছে সেগুলো রোদের তাপে একেবারে পুড়ে গেছে। মনে হচ্ছে আবার নতুন করে ঢেঁড়সের চারা দিতে হবে, কারণ এই অল্প কয়েকদিনের মধ্যে গাছের যে অবস্থা হচ্ছে প্রচণ্ড তাপে, উপর দিকে বাড়বে কি না, ফুল আসবে কি না, আমি যথেষ্ট পরিমাণে এখনও সন্দিহান। তারপরেও গাছগুলো রাখবো একটু সার টার দিয়ে, একটু পানির ঝাপটা দিয়ে গাছগুলোকে, দেখি কতদিন পর্যন্ত রাখা যায়, ফলন পাওয়া যায়। দেখুন প্রচণ্ড তাপ, এটা কিন্তু পোকার কোনো আক্রমণ হয়নি। এই যে কুমড়ো পাতাগুলো কেটে দিলাম, এই যে মুচমুচো হয়ে গেছে, সেগুলো কিন্তু রোদের তাপে পুড়ে গেছে। এটা যে পোকায় খেয়েছে তা কিন্তু না, একদম শুকিয়ে মুড়মুড়ে হয়ে গেছে। মানে এতই তাপ, মানে তাপ সহ্য করার মতো না, এতটাই তাপ। এসে দেখলাম পুঁই শাকগুলো বেশ বড় বড় হয়েছে, বেগুন বেশ খানিকটা হারভেস্ট করলাম। বাগানে প্রচুর কচু গাছ হয়েছে এবং বেশ বড় বড় হয়েছে, সেখান থেকে লতি হয়েছে অনেক, সেই লতিগুলো আজকে হারভেস্ট করব। এবং বাগানের গাছগুলো, মানে অনেকটাই লতিয়ে গেছে, একটার উপর আরেকটা উঠে গেছে। এগুলো ঠিকঠাক করতে প্রায় 2 দিন সময় আমার লাগবে। যে প্রচণ্ড তাপ, এই তাপে বেশিক্ষণ এখানে টিকে থাকা যাবে না। সবেমাত্র উঠেছি, মানে মিনিট 15 হলো, 15 থেকে 20 মিনিট হলো আর কি। এর মধ্যে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, প্রচণ্ড তাপ, এক ফোঁটা বাতাস নেই। ভাবলাম শুধু হারভেস্টিং করব আজকে সকালবেলাটা, এই বিকেলের জন্য কিছু টুকটাক কাজ রেখে দিব। কারণ যে পরিমাণ কাজ জমে আছে আমার ছাদে, একদিনে সেটা করা সম্ভব না। কারণ বিকেলবেলা তো প্রচণ্ড তাপ না থাকলেও যে গরম, মানে এতটাই গরম যে মানে তাপটা শরীরের ভিতরে লাগার সাথে সাথে মনে হয় পুড়ে যাচ্ছে, এমন অবস্থা। বিকেলেও তাই, মানে ঘেমে নিয়ে একাকার। এরকম আবহাওয়া বিগত কয়েক বছরের মধ্যে আসলে পাইনি। যত দিন যাচ্ছে তাপ, উত্তাপ বাড়ছে। সবজি হারভেস্ট করতে তো বেশ ভালোই লাগে। আমার আনন্দের একটা মুহূর্ত হচ্ছে সবজি তোলা, সবজি হারভেস্টিং করা। এই মুহূর্তটা আমার খুবই একটা প্রিয় একটা মুহূর্ত। প্রচণ্ড তাপেও মনে হচ্ছে যে সবজিগুলো সব হারভেস্ট করে তারপর আমি নিচে নামবো। এদিকে এসে দেখি লতানো গাছগুলো বেশ কয়েকটা সূর্যের তাপে একেবারে শুকিয়ে গেছে। সেই গাছগুলোকে একটু কেটে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি, যাতে বিকেলে একটু হলেও কাজের চাপটা কমে। যেটা না করলেই না, সেই কাজগুলো যাতে বিকেলের মধ্যে করা যায়, সেই কাজগুলি করব। আর এখন যতটা সম্ভব পারছি, পুড়ে যাওয়া পাতাগুলো, মরা পাতাগুলো, মরা ডালপালাগুলো একটু ছেঁটে দিচ্ছি, কারণ একটু পরেই পানি স্প্রে করব। সেই জন্য এগুলো কেটে দিচ্ছি যতটা সম্ভব। আজকে বাগান থেকে সবজি তো আহরণ করছি, সাথে 4 রকমের শাক আমি উত্তোলন করেছি আজকে, সেগুলো ভাজি হবে। শাকের মধ্যে একটা হলো পুঁই শাক, আলু শাক, কলমি শাক, আর হচ্ছে আমার খুব প্রিয় কুমড়ো শাক। কিছু কুমড়ো শাকের পাতা নিয়েছি, পুঁই শাক নিয়েছি, আলু শাক নিয়েছি, আর বেশ খানিকটা কলমি শাক নিয়েছি। এইগুলো দিয়ে হয়ে যাবে আজকে দুপুরের ভাজি। আর হচ্ছে আম ডাল করব, যেহেতু প্রচণ্ড গরম,
এই গরমে আম ডালটা বেশ ভালোই লাগে। এখান থেকে এই দেখুন অনেকগুলো গাছ লতিয়ে গেছে একসাথে, সেগুলো কেটে দিচ্ছি। মাঝে মাঝে একটু ঠিকঠাক করছি, সাথে হারভেস্ট করছি। আজকে সকালবেলাটা হারভেস্টিং দিয়েই শেষ করব পুরো সকালটা। বিকেলবেলা বাকি কাজগুলো সারবো। এগুলো হচ্ছে আলু গাছ, মিষ্টি আলু গাছ কোত্থেকে একটা যেন হয়েছে, সেই আলু গাছ। আর হচ্ছে পুঁই শাক গাছ একটু নিলাম, যাতে একটু ভাজি করা যায়। আলু শাকটা বেশ মজাই লাগে খেতে। আমি এখন এই মুহূর্তে চলে এসেছি আমার কচু গাছের বেডটাতে, যেখানে আমার লতি কচুর গাছ লাগিয়েছি। বেশ কিছু লতি আমি হারভেস্ট করে নিব আজকে। বেশ বড় বড় এবং মোটা মোটা হয়েছে। লতি হারভেস্টিং এর একটা নিয়ম হলো, যদি আপনি একটু গোড়া থেকে 4 ইঞ্চি বা 4 আঙুল রেখে তারপর লতিটা কাটেন, সেই লতির ওখান থেকে কিন্তু 3-4টা করে লতি বেরিয়ে যাবে। একেবারে গোড়া সমেত না তুলে লতিটা 4 ইঞ্চি রেখে তারপর কাটবেন, বা একটা গিট দুটো গিট রেখে তারপর কাটবেন। ওই একটা দুটো গিট যে থাকবে, ওখান থেকে কিন্তু নতুন করে আবার লতি বের হবে। মানে একটা লতি থেকে 3-4টা আপনি লতি পাবেন। এই হচ্ছে হারভেস্টিং এর মূল মন্ত্র। মানে একটি গাছ থেকে অত্যধিক পরিমাণে লতি হারভেস্ট করার একটা গোপন টিপস। যারা জানেন না তাদের জন্য বলছি, খুব উপকারী একটা টিপস লতি হারভেস্টিং এর। অবশ্যই 4 ইঞ্চি রেখে তারপর লতিটা হারভেস্ট করবেন অবশ্যই। তাহলে গোড়া থেকে 3-4টা করে ওই একই লতি থেকে অনেকগুলো লতি বের হয়ে যাবে। এই যে এখন চলে এলাম আমার কলমি শাকের বেডে। বেশ খানিকটা কলমি শাক তুলে নেব। এই 4টা শাক মিলিয়ে একটা ঘন্ট করব, খুবই মজা। একেবারে বেশি করে রসুন শুকনো মরিচ দিয়ে তারপর এটা ভাজি হবে আজকে দুপুরবেলা। আজকে কিন্তু অনেক সবজি হারভেস্ট করেছি। শাক নিয়েছি 4 রকমের, লতি হারভেস্ট করেছি, ঢ্যাঁড়স করেছি, সাথে বেগুন ছিল বেশ খানিকটা, সেটা করেছি। গাছে একটা ধুন্দুল ছিল বা কাকড়ি ছিল, সেটা হারভেস্ট করেছি। সাথে কচু শাক হারভেস্ট করেছি। কচু শাকগুলো আজকে আর রান্না করব না। বাগানটা একেবারে কচু দিয়ে জঙ্গল হয়ে গেছে। ভাবলাম গোড়া থেকে যতটুকু পারছি কেটে নিচ্ছি। যেহেতু বৃষ্টি, আবার কচু দাঁড়িয়ে যাবে। একদম গোড়া থেকে 2 ইঞ্চি রেখে কচুগুলো কেটে নিলাম। এখন একটা এই যে পুঁই শাকটা একটা ড্রামে হয়েছে চারা, সেটা আর রিপোর্টিং করা হয়নি, এখানেই বড় হচ্ছে। এখান থেকে পুঁই শাকগুলো হারভেস্ট করে নিলাম, বেশ বড় বড় পাতাগুলো হারভেস্ট করে নিলাম। যাই হোক, অনেক হারভেস্টিং হলো আজকে। মনটা হারভেস্টিং এর কারণে আনন্দে ভরে গেছে আমার, কারণ হারভেস্টিংটা হচ্ছে আমার প্রাণ। আমি এত কষ্ট করে সবজি লাগাই, কষ্ট করি। এই যে প্রচণ্ড রোদ, এই রোদেই কিন্তু বাগানে আছি আমি। কোথায় কি সমস্যা দেখে নিচ্ছি, এটা ঠিকঠাক করব আজকে বিকেলে 5:30 থেকে 6টার পর, কারণ একটু রোদটা পড়ে যাবে। কিন্তু বাতাসে কিন্তু প্রচণ্ড গরম হাওয়া বইছে। যতই রোদটা পড়ে যাক, গরম কিন্তু
যথেষ্ট পরিমাণে গা জ্বালা করছে। যাই হোক, তারপরেও এই উপেক্ষা করে ছাদে আসব। ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যেহেতু দীর্ঘদিন ছিলাম না, ঝাড়মোছ করা হয়নি। আজকে বাগানটাও ঝাড় দেব। টুকটাক যেটুকু কাজ করলেই না সেটুকু করব। পরবর্তীতে আজকের বিকেলের যে কাজগুলো দুদিন পর অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব, কারণ আজকে সকালে ভিডিওটা শেয়ার করলাম। বিকেলে কি কি কাজ করব সেটা বিকেলের কাজ করার পরে আমি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আজকের হারভেস্টিং আমার লতি হয়েছে। ও একটা ডাঁটাও তুলেছিলাম আমি, ডাঁটা তুলেছি, 4 রকমের শাক তুলেছি, ঢ্যাঁড়স তুলেছি, বেগুন তুলেছি। মানে খুবই ভালো লাগার একটা জায়গা আমার এটা। যদি অন্য কারো ভিডিও আমি দেখি কেউ হারভেস্ট করছে, আমি কিন্তু ভিডিওটা স্কিপ করি না, আমি দেখতেই থাকি। মানে হারভেস্টিং এর ভিডিওটা আমার এত ভালো লাগে, সবারটাই দেখি বন্ধুরা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো পর্ব নিয়ে অবশ্যই আপনাদের মাঝে আমি উপস্থিত হব। এগুলো বাগান থেকে যথেষ্ট পরিমাণ পুদিনা পাতা হারভেস্ট করেছি, এগুলো আমি সংরক্ষণ করব ধুয়ে মুছে ডিপ ফ্রিজে। আজ এই পর্যন্তই বন্ধুরা।